তীব্র দাবদাহে পুড়ছে ভারত। ১৪০ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটিতে চলতি গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের ধাক্কায় তাপপ্রবাহ এখন আরও দীর্ঘস্থায়ী এবং তীব্র রূপ নিয়েছে, যার জেরে কেবল দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানাতেই হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। পরিস্থিতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে রাজ্য জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে তাপপ্রবাহ এখন আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী, ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। তেলেঙ্গানার রাজস্ব মন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি পরিস্থিতিকে নজিরবিহীন আখ্যা দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্যব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত তাপদাহে শরীরে তীব্র পানি শূন্যতা দেখা দেয়। এর ফলে রক্ত ঘন হয়ে গুরুতর ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল ও অকার্যকর হয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের দিনের বেলায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর আইএমডি জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে এই তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। রাজধানী নয়াদিল্লি সহ আশেপাশের শহরগুলোতে পুরো সপ্তাহ জুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় বিদ্যুতের ব্যবহার রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। শুধু দিনের বেলায় জ্বলন্ত রোদই নয়, রাতেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় মানুষ কোথাও স্বস্তি পাচ্ছে না। গ্রিনহাউস গ্যাস নির্গমনে বিশ্বের তৃতীয় স্থানে থাকা ভারত এখনও বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার উপর নির্ভরশীল। ২০৭০ সালের মধ্যে শূন্য নির্গমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বর্তমান জলবায়ু বিপর্যয় দেশটির জন্য এক মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।